আলহামদুলিল্লাহ, আজকে সোমবার রাতেই সন্ধ্যা মাগরিব থেকে পবিত্র শবে কদর শুরু। 27 শবে কদর ভাগ্যের রজনী। নবীজির সাহাবী উবাই ইবনে কাব বললেন, ও জগৎবাসী, নবীজি আমাকে বলেছিলেন, ও উবাই ইবনে কাব, আজ রাতে তুমি সারা রাত নামাজ পড়ো, ইবাদতে মশগুল থাকো। উবাই ইবনে কাব বলেন, আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমি খুব ভালো করে জেনেই বলছি। উবাই ইবনে কাব বলেন, যেই রাতে নবীজি আমাকে সারা রাত জেগে জেগে ইবাদত করার কথা বলেছিলেন, সে রাত ছিল 27 শবে কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাগ্যের রজনী আজ সোমবার 27 কদরের রাতে আগামী 1 বছর আপনার ভাগ্য লেখা হবে। কোথায় যাবেন, কি খাবেন, কি পড়বেন, আপনার জীবনের সুখ শান্তি দুঃখ কষ্ট সব কিছু লেখা হবে। যদি আজকের রাতে যদি আপনি ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন, আর আজকের রাতে এই শ্রেষ্ঠ 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে, কাঁপতে থাকবে। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জিকির করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা হবে না, ততক্ষণ পর্যন্ত জিকির আরশের নূরের খুঁটি ধরে নাড়তে চাড়তে থাকে। যখন আল্লাহ ঘোষণা দেন, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, বান্দার দোয়া কবুল করে নিলাম, তখন জিকির নূরের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয়, আরশের কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায়। আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আরশ কাঁপতে থাকে। আল্লাহু আকবার। এই 4টি জিকির বড় দামি। আজ পবিত্র শবে কদরের রাতে এই 4টি জিকির কখনোই ছাড়া যাবে না, কখনোই ছাড়া যাবে না। প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই এই 4টি জিকির করবেন। ওয়াদা করতে হবে, ইনশাআল্লাহ করবই করব। এই 4টি জিকির করে যদি আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া চোখের পলকেই কবুল করে নেবেন। কোরআনে তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করার জন্য বলেছেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহর নামের জিকির যদি করেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, বান্দা যখন শবে কদরের রাতে একা একা বসে বসে, ইমানদার নারী পুরুষ একা একা আমি আল্লাহর জিকিরগুলা যখন করবে, আমি আল্লাহ একা একা বসে বসে আমি আমার বান্দার জিকির করব। যখন আমরা সমবেত হয়ে দলবদ্ধ হয়ে আল্লাহকে স্মরণ করব, আল্লাহ বলেন, আমি তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করব। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস, শ্রেষ্ঠ মাস মাহে রমজান আমাদের জন্য সেরা নিয়ামত দিয়েছেন। পবিত্র মাহে রমাদানের প্রথম 10 দিন হলো রহমত আমাদের কাছ থেকে চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল, নাজাত শেষ পর্যায়ে আজকে নাজাতের আজকে 27তম রাত। এই রাতে যদি এই 4টি জিকির করতে পারেন, কপাল খুলে যাবে। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা পুরো বছরের নূরগুলাকে একত্রিত করে জমা করে রমজান মাসের জন্য রেখে দেন। রমজান মাসের পুরো রমজান মাসের নূরগুলাকে আবার আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের জন্য রেখে দেন। আবার শেষ দশকের নূরগুলাকে একত্রিত করে জমা করে 5টি বেজুর রাতের জন্য রেখে দেন। 21, 23, 25, 27, 29। আবার এই 5টি বেজুর রাতের নূরকে একত্রিত করে
শবে কদর 27 শবে কদর, শবে কদরের রাতে আল্লাহ তাআলা ঈমানদার নারী পুরুষদের মাঝে নূরগুলা বন্টন করে দেন। প্রিয় মা বোনেরা, এই জিকির করলে একটা গুনাহ আমল নামায় থাকবে না, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার আমল নামায় একটা গুনাহ আল্লাহ পাক রাখবেন না। এই জিকির করলে কি হবে? এই জিকির করলে আপনার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, গুনাহ মাফ হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। এজন্য মা বোনেরা, আজকে শবে কদরের রাত, এ রাতটি বড় দামি। এ রাত সম্পর্কে নবীজি বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে, যে ব্যক্তি এই শবে কদরের রাত সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, জিকির করবে, ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের রাত এমন রাত যে রাতে ভাগ্য লিখা হয়। শবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা আপন বন্ধু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম কোরআনের 5টি আয়াত নাজিল করেছেন। এই রাত সম্পর্কে আল্লাহ একটি সূরা কোরআনের মধ্যে দিয়ে দিলেন, নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। এই কদরের রাতে যদি ইবাদত করেন, 1000 মাস ইবাদত করলে যত নেকি হতো তার থেকে বেশি নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, যেই 4টি জিকির আজকে সোমবার সন্ধ্যার পর থেকে মাগরিব থেকে ফজর আগ পর্যন্ত, আজকের এই 27 শবে কদরের রাতে 16ই মার্চ আজকের রাত শবে কদরের রাতে এই 4টি জিকির যদি পড়তে পারেন, চোখের পলকে দোয়া কবুল করে নেবেন আমার আল্লাহ। এই জিকির সম্পর্কে নবীজি বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে দামি, 4টি জিকির সবচেয়ে দামি, 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। প্রিয় মা বোনেরা আমার, আরেক জায়গায় আরেক হাদিসে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিকিরকে নির্বাচিত করেছেন, 4টি জিকিরকে নির্বাচিত করেছেন। এই জিকিরগুলো আল্লাহর পছন্দের। প্রিয় মা বোনেরা, জিকিরগুলো করার আগে সুন্দর করে ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, মিন্স চলতেছে, আপনারাও সুন্দর করে ওযু করে জিকিরগুলা করতে পারবেন। জিকিরগুলা করার আগে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যাবেন জায়নামাজে। বসে প্রথমে আপনি 1 নাম্বার 4টি জিকিরের 1 নাম্বার যেই জিকির করবেন সেই জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা করবেন 100 বার। সুবহানাল্লাহ এটার অর্থ হলো আল্লাহ তিনি সুমহান, তিনি পবিত্র, তিনি মহাপবিত্র, তিনি অতি পবিত্র। যখন আমরা সুবহানাল্লাহ বলি
তখন আমরা আল্লাহ পাককে পবিত্রতা বলে ঘোষণা দেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে, তারা কি আমি আল্লাহকে কখনো দেখেছে? বলে না, আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে দেখে নাই, কিন্তু তারা আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহগুলা মাফ করে তাদেরকেও পবিত্র করে দিলাম। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, সেই খালি জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। যতগুলা নেক লাগবে ভরপুর করতে, ততগুলা নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা যদি সবে কদরের রাতে পড়েন, 100 বার পড়লে আপনার আমল নামা থেকে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে, হাজার হাজার নেকি পেয়ে যাবেন, হাজার হাজার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই সুবহানাল্লাহ 1 নম্বর জিকির পড়বেন 100 বার। 2 নম্বর যে জিকির সেটি পড়বেন 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার এই জিকির পড়লে আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, সম্মানে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিবেন। যখন আপনি আল্লাহ তাআলার কাছে জিকিরগুলা করে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই জিকির বড় দামি, এই জিকির করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন। এই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার করবেন। এই জিকির করলে আল্লাহ তাআলা জান্নাতে একবার জিকির করলে একটি ফল গাছ দিবেন, যতবার পড়বেন ততবার জান্নাতে ফল গাছের মালিক হবেন। আর এটি দুনিয়ার কোনো ফল গাছ নয়, জান্নাতের ফল গাছ বড় বিশাল। দুনিয়ার একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, তাহলে 2 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, এটা পড়বেন 1 নম্বর। 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার। 3 নম্বর হলো 3 নম্বর যে জিকির করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। আপনার ভাগ্য খুলে যাবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, ধন দৌলতে বরকত হবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, যে দোয়া করবেন, সেই দোয়া মহান মালিক আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই জিকিরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা 100 বার পড়বেন। 4 নম্বর জিকির বড় দামি, এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে, এই জিকির করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ করে দেন আমার আল্লাহ। 50 বছরের গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আরশ আজিমে নূরের খুঁটি নাড়তে থাকে, আরশ কাঁপতে থাকে। যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল করা না হয়, ততক্ষণ পর্যন্ত এমন করে তিনি আমল করেছেন। প্রিয় মা বোনেরা আমার, আপনি এই জিকির করলে আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দিবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তখন জিকির আরশ নাড়াচাড়া বন্ধ করে দিবেন। প্রিয় মা বোনেরা, জিকির সব নবীরাই জিকির করেছেন, আমার নবী নিজে করেছেন।
এই জিকির বড় দামি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটি, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটিও 100 বার করবেন। 100 বার করার পরে তারপরে মা বোনেরা আমার, সম্মানিতা মা বোনেরা আমার, এই জিকিরগুলা করার পরে তারপর আপনি 100 বার, 5 নম্বরে 100 বার নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার একটি দোয়া কবুলের নাম ইসমে আজমটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নাম পড়লে দোয়া কবুল হয়ে যায়। প্রিয় মা বোনের, এই নাম পড়ার পর তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে ক্ষমা করে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই সোমবার মাগরিব থেকে ফজর পর্যন্ত এই শবে কদর, 27 শবে কদর, ভাগ্যের রজনীতে, ভাগ্যের রাতে এই 4টি জিকির বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।